কারণ সাধের দিন শাড়ি তো পরতে হবে। তো আমার শাশুড়িমা বলেছিল যে সকালবেলা একটা শাড়ি পরতে, কারণ আমাদের একটা স্নানের নিয়ম আছে, সেই কারণে একটা সুতির শাড়ি পরে নিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে আমার মা। রান্নাঘরে কিন্তু তখন সাধের তোড়জোড় শুরু হয়ে গেছে। তো যাই হোক, এই যে আয়োজন দেখতে পাচ্ছ, এটা আমার বর একা হাতেই যেটুকু পেরেছে নিজের মতন করে সবটা আয়োজন করেছে, তাও আবার দুদিনের মধ্যে। তো যাই হোক, এদিকে আবার আমাদের যেহেতু ঠাকুরমশাইয়ের পুজোর নিয়ম আছে অনেকটাই, আর এদিকে কিন্তু আমি ঠাকুরের কাছে চরণে ফুল দিয়ে দিয়েছি, সবটা পুজোর ওখানে গুছিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু আমাদের স্নানের নিয়মটাও হয়ে গেছে। এরপরে যেহেতু ঠাকুরমশাই চলে আসবে, তাই জন্য আমাকে একটা শাড়ি পাল্টে বসতে হবে। তো আমি শাড়ি গয়না যেটুকু টুকটাক ছিল পরার মতো পরেছিলাম, আর পরে কিন্তু এখন একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে আমরা দুজনা মিলে বসবো হচ্ছে পুজোয়। তো এই দিনটাতে তো আমার অনেক কিছু ইচ্ছে ছিল, অনেক লোকজন আসতো, অনেক কিছু হতো, কিন্তু শেষমেশ আর হয়নি। কিন্তু যেটুকু নিজের মন